করিমগঞ্জ সফরে আসছেন মন্ত্রী রঞ্জিত দাস। মঙ্গলবার হাইলাকান্দি থেকে প্রথমে রামকৃষ্ণনগর বিধানসভার রামকৃষ্ণনগর ব্লক এবং দুর্লভছড়া ব্লক ও পাথারকান্দি বিধানসভার দুটি ব্লকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনার পাশাপাশি দলীয় কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন মন্ত্রী রঞ্জিত দাস। তারপর করিমগঞ্জ জেলা কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের সাথে এক আলোচনা সভাতেও মিলিত হবেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী রঞ্জিত দাস। সেখান থেকে জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে করিমগঞ্জ লোকসভা আসন জয়ের পর প্রথমবার আগামী 23 আগস্ট করিমগঞ্জ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ আসনে দলের অভূতপূর্ব জয়ের পর এক কার্যকর্তা সম্মেলনে যোগ দিতে তার এই সফর বলে উল্লেখ করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। আগামীকালকে ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশের প্রাক্তন প্রদেশ সভাপতি এবং বর্তমানে আসাম সরকারের গ্রামোন্নয়ন এবং আইন তথা অন্যান্য বিষয়ক মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় পুরো একদিনের সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জে আসছেন। আগামীকালকে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির রামকৃষ্ণনগর ব্লক, দুর্লভছড়া ব্লক, পাথারকান্দি বিধানসভা সমষ্টির পাথারকান্দি ব্লক, লোয়ারকুয়া ব্লক, এই সমস্ত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি পরিদর্শন করে দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তীতে দক্ষিণ করিমগঞ্জ হয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিকালবেলা এসে পৌঁছাবেন। আমাদের দলীয় কার্যালয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভা আছে বিকাল 3:30 এই কার্যালয়ে। এখানে মাননীয় মন্ত্রী তথা আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি মহোদয় উপস্থিত থাকবেন। তার পরবর্তীতে ওনার সরকারি সভা আছে জেলা আয়ুক্ত মহোদয়ের সভাকক্ষে। এটা শেষ করে শ্রদ্ধেয় মন্ত্রী মাননীয় শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় জেলা ভবনে রাত কাটিয়ে আগামী 21 তারিখ সকালবেলা করিমগঞ্জ থেকে শিলচরের উদ্দেশ্যে পাড়ি দেবেন সড়ক পথে। এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আপনাদের মাধ্যমে করিমগঞ্জের শ্রদ্ধেয় জনসাধারণ তথা দলীয় কার্যকর্তাদের মধ্যে বার্তা পৌঁছাবে। বিগত 2 মাসের মধ্যে মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়ের এই সফর কার্যসূচি নিয়ে আসাম মন্ত্রিসভার সদস্য এবং আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি এসেছিলেন, সব মিলিয়ে 2 মাসের মধ্যে সেটা 6 নম্বর কোন মন্ত্রীর সফর চলছে। যদিও বন্যার কারণে আসা বেশি হয়েছে, কিন্তু তারপর এটা তার আগে কেউ কোনোদিন করিমগঞ্জের মানুষ অন্তর্ভুক্ত কোনো মন্ত্রী এসেছেন বা খোঁজখবর নিয়েছেন বা প্রশাসনকে নিয়ে বৈঠক করেছেন সেই উদাহরণ আগে ছিল। আমরা মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়কে করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে আমরা স্বাগত জানাবো। আগামীকালকে রামকৃষ্ণনগরে উনি হাইলাকান্দি হয়ে রামকৃষ্ণনগর আসবেন। আজকে হাইলাকান্দিতে ওনার কার্যক্রম চলছে জেলা বিজেপির পক্ষ থেকে। ওইখানে দলের কার্যকর্তারা, রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির কার্যকর্তারাও এখানে উপস্থিত থাকবেন। এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। তো দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগামী 23 তারিখ একদিনের সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জ জেলায় আসছেন। আজ আমরা জানতাম 3-4 দিন থেকে কথা চলছিল। আজ সকালবেলা প্রথম অবস্থায় আমাকে সেটা জানানো হয়েছে। আর কিছুক্ষণ পূর্বে সরকারি হিসাবে ওনার যে সফর কার্যসূচি মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে সেটা প্রেরণ করা হয়েছে। 23 তারিখ উনি করিমগঞ্জে পৌঁছাবেন।
প্রথম কার্যসূচি হচ্ছে লোকসভা নির্বাচনের পর দলের কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির শুভানুধ্যায়ী বা সমর্থক বা শ্রদ্ধেয় জনসাধারণ যারা ভারতীয় জনতা পার্টিকে বিগত লোকসভা নির্বাচনে দুহাত ভরে ভোট দিয়ে এখান থেকে প্রার্থী নির্বাচিত করে সাংসদ বানিয়ে লোকসভায় পাঠিয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার অনেক কার্যসূচিতে গভীরতে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এটা ঐতিহাসিকভাবে করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা বা সমর্থকদের জন্য এটা একটা বিষয় ছিল। আমাদের বিগত রাজ্যিক কার্যনির্বাহী সমিতির সভায় যারা উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা থেকে বা বরাক উপত্যকা থেকে তারা দেখেছেন প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বক্তব্যের 10 মিনিট সময় জুড়ে ছিল করিমগঞ্জ জেলার প্রশংসা, করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রশংসা। বারবার ঘুরিয়ে ফিরিয়ে করিমগঞ্জের কার্যকর্তাদের প্রশংসা উনি করেছিলেন। করিমগঞ্জের একদম বুথ স্তরের কার্যকর্তা থেকে মণ্ডল, জেলা, প্রদেশের যারা আছেন বা জনপ্রতিনিধি যারা আছেন, বরিষ্ঠ কর্মকর্তা, মাননীয় বরিষ্ঠ কর্মকর্তা যারা আছেন, মাননীয় বিধায়কদ্বয়, সকলের ব্যাপারে প্রশংসা করেছেন বারবার। প্রায় 10 মিনিটের উপর করিমগঞ্জের এই জয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা দলের বরিষ্ঠ কর্মকর্তারা অনেক উৎসাহিত আছেন, উৎফুল্লিত আছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 23 তারিখ আসছেন, কোনো সরকারি কার্যক্রম রাখেননি করিমগঞ্জ জেলায়, শুধু দলীয় কার্যকর্তাদেরকে নিয়ে কার্যকর্তা সম্মেলন করবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন, এটাই ওনার ইচ্ছা আছে, সেরকম আমাদেরকে জানানো হয়েছে। আর সেই উদ্দেশ্য নিয়ে আগামী 23 তারিখ এক সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জে আসছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলের এই 4টি বিধানসভা সমষ্টির মণ্ডল স্তরের সকল কার্যকর্তা, এই মণ্ডলের অন্তর্গত বিভিন্ন বুথ, জেলা মোর্চা, মণ্ডল মোর্চা, এই স্তরের কার্যকর্তাদেরকে নিয়ে বা ওইখানে প্রদেশ বা বরিষ্ঠ নেতৃবর্গ যারা আছেন, সাংসদ, বিধায়ক, সকলকে নিয়ে এক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে।